নমস্কার বন্ধুরা, টিনাস কিচেনে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকে আমি বানাবো ফ্রাইড রাইস। তার জন্য একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে দিয়েছি জল, এখানে নিয়েছি দুটো তেজপাতা, অল্প একটু ডালচিনি, একটু জয়িত্রীর টুকরো, একটু জায়ফল, একটা বড় এলাচ, দুটো ছোটো এলাচ আর দুটো লবঙ্গ। এটা জলের মধ্যে দিয়ে দিলাম, জলটা গরম হতে দিয়েছি। কিছুক্ষণ পরে দেখুন জলটা আমার ফুটে উঠেছে। এবারে চালটা দিয়ে দেব। চালটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবারে জলটা ফেলে দিয়ে চালটা হাঁড়িতে তুলে দিচ্ছি। ফ্রাইড রাইসের চাল খুব বেশিক্ষণ ভেজাতে লাগে না। বেশি ভিজিয়ে রাখলে চালটা ভাত হওয়ার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটু চাপা দিয়ে দেব, নেড়ে দিয়েছি। এই যে ভাতটা আমার ফুটে উঠেছে। এইভাবেই ভাতটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই যে ভাতটা ঠিক এইরকম হয়েছে, একদম পুরো সিদ্ধ করব না ভাতটাকে। ভাতটা ছেঁকে নিয়েছি, এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি অল্প একটু সাদা তেল। এবারে ওর মধ্যে গাজরটা প্রথমে দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি এবারে ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটাকেও গাজরটার সাথে একসাথে ভালো করে ভেজে নেব। আর দিলাম অল্প একটু বিনস। আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। হয়ে গেছে ভাজাটা আমার। দেখুন কড়ার সাইডেই আমি এক সাইডে ভাজাটা একটু সরিয়ে দিলাম। এবার এখানটায় দিয়ে দেব একটু কাজু আর কিশমিশ, ওটাকেও একটু তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। হয়ে গেছে, সব একসাথে একটু মিশিয়ে নিলাম। কড়া থেকে ভাজাটা নামানোর দরকার নেই, ভাজাটাকে আমি চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এবারে উপর থেকে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা ভাতটা। এই যে হাতার সাহায্যে ভাতটাকে আমি এরকম করে দিয়ে দিচ্ছি ছড়িয়ে ছড়িয়ে। এবারে দিচ্ছি হাতের এক মুঠো মাপ করে দিয়েছি আমি চিনি, দিলাম সামান্য একটু লবণ, আর দিচ্ছি দোকানে কিনতে পাওয়া যায় গোলমরিচের গুঁড়ো প্যাকেটের, ওটাই দিলাম। আর দিচ্ছি প্যাকেটের মশলা, ফ্রাইড রাইসের মশলাটা প্যাকেটের, ওটাই দিলাম। এবারে দিয়ে দিচ্ছি উপর থেকে অল্প করে ঘি। হয়ে গেছে সব কিছু দেওয়া। এবারে হাতা দিয়ে হালকা হাতে একটু নেড়ে নেব। এই যে সবটা মিশিয়ে নিয়েছি, আবার উপর থেকে ভাত দিয়ে দিচ্ছি। ভাতটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিলাম। আবারও একইভাবে হাতের মধ্যে চিনি নিয়ে এক মুঠো দিয়েছি উপর থেকে। এবারে দেব নুন, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আবারও সেই একই মশলা ফ্রাইড রাইসের। এবারে দিয়ে দিলাম ঘি। আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেব। আবারও হাতা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব ভাতটা একসাথে দিয়ে দিলে নাড়তে খুব অসুবিধা হয়, ভাতগুলো ভেঙে যায়। এই যে সমস্তটা আমি এইভাবেই দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে কিছুক্ষণ এইভাবেই রেখে দিয়েছিলাম। এবারে দিয়ে দিচ্ছি একটু অল্প করে গোলাপ জল। রেডি হয়ে গেছে আমার ফ্রাইড রাইসটা, নামিয়ে নিলাম। এই যে একটা প্লেটে আমি সার্ভ করে দিয়েছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, টাটা।